হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো দাদা চলে এসছে এই খাটটা খোলার জন্য। তো এই হাইড্রোলিকটা দাদাই লাগিয়েছিল, আর ওই বাড়ির থেকেও খাট খোলার সময় দাদাই খাট খুলে দিয়েছিল আর লাগিয়ে সেটিং করে দিয়েছিল দাদাই। তো আজকে খাটটা ওই নতুন বাড়িতে চলে যাবে, তার সাথে আরও কিছু জিনিস যাবে, যেন আলমারিটাও আজকে পাঠিয়ে দেবো, যেহেতু আলমারি খাটটা পুরোটাই ফাঁকা করে দিয়েছি। তো আগের দিন এই আলমারির ভেতরে অনেক জিনিস ছিল, তো কালকে আর আগের দিন মানে বার করিনি। আমি ছিলাম সকালে দাদা আসার আগে বার করে দেবো। তো আমরা ঘুমিয়েছিলাম, তখনই দাদা চলে এসছে। আর তখন আমি তাড়াহুড়ো করে সেই ঘুম থেকে উঠে সব খাটের ভেতরটা আগে ফাঁকা করে দিলাম। তো দাদা এখন খাটটাট খুলে, এর জন্য আমি এই জাস্ট এখন মুখ টুক ধুয়ে আসলাম, ব্রাশ করে আসলাম। কারণ সময়ই পাইনি, দাদা চলে এসেছিলো, তো ওই খাটটা ফাঁকা করে দিতে হলো আগে। আর এখানে তোমাদের দাদাভাই হাতে হাতে দাদার এই প্লাইগুলো তুলে তুলে রাখার কাজগুলো করছিল। আর আমি যত পারছিলাম যে এখানে ওখানে কি আছে সব গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমি আরও মিলে পরে প্লাইগুলো নিয়ে বাইরে রাখলাম আর সব কিছু পরিষ্কার করেছিলাম। মানে খাট খোলা মানে বিশাল বড় একটা কাজ লাগে, মানে খাটটা আর সেটিং করার সময়, মানে যত অবধি না মনে হয় খাট সেটিং হচ্ছে তত অবধি কিছু গোছানো হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো এখানে আমি যত প্লাইগুলো ছিল, যেহেতু এতদিন ধরে ছিল তো ধুলো হয়ে গেছে, ময়লা ছিল, তো সেগুলোই পরিষ্কার করছিলাম। তো বাইরে বের করে সব প্রত্যেকটা পার্ট পরিষ্কার করা হয়েছে। আর ঘরে সমস্ত যা কিছু ছিল সেগুলো তো ওই ফটো ফ্রেম টেম সব আগের দিনই বার করে সব প্যাক করা হয়ে গেছে। তো উপরে যেই ফটো ফ্রেমটা দেখছো যেটা বড়, ওটা এতটাই বড় যে কোনো পেটির মধ্যে আটলোই না। তো এটা এর জন্য ওখানে রাখা হয়েছে যে যাওয়ার সময় এমনি হাতে করে নিয়ে চলে যাব, যেহেতু কোনো পেটিতে ওটা ধরলো না। আর বাকি সবই ঘরের মোটামুটি মানে সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু নিয়ে যাওয়ার পালা। আর যত ফার্নিচার আমি খুলে পরিষ্কার টরিষ্কার করেছি, আমার মানে সব জায়গা থেকে সেই ইঁদুরের এত উৎপাত, এত জিনিস কোথা থেকে টেনে নিয়ে গিয়ে ময়লা করেছে, তারপর পটি করে রেখেছে, কি বলবো, ভীষণ বাজে অবস্থা। কারণ এই ঘরটা এক তো পুরনো যুগের ঘর, তার মধ্যে এতগুলো জানলা দরজা, সব কটা জানলার মধ্যে এত নোংরা ছিল, কি বলবো। ওই জায়গাটাও দেখতে পাচ্ছ, সেই আমি যত ফার্নিচার টার্নিচার সরিয়েছি পরিষ্কার করেছি, আমি সেইগুলোও পরিষ্কার করে দিয়েছি, যাতে কেউ কথা না শোনাতে পারে যে আমরা নোংরা করে গেছি ঘর। তাও যার যেটা নিয়ে খুঁত ধরার সে তো খুঁত ধরবেই, বলবেই। কারণ কিছু মানুষ প্রথমে ভালো ব্যবহার দেখায়, পরে ঠিক তাদের আসল রূপটা দেখিয়েই দেয় খারাপ ব্যবহার করে। আর এটাতে একটা বড় শিক্ষা পাওয়া যায়, যে মানুষ চেনার শিক্ষাটা সবথেকে বড় পাওয়া যায়। তো প্রথমে যেরকম আমরা ঘরে এখানে এসছিলাম, তো প্রথমে কি করতে হবে না করতে হবে, কোনো রকম অবজেকশন যদি করে দিত এটা করা যাবে না ওটা করা যাবে না, তাহলে বেশি ভালো হতো। কিন্তু প্রথম দিকে যখন, এক তো এই ঘর সত্যি কথা বলতে পুরনো যুগের ঘর তো খুবই বাজে, এক তো এত জানলা দরজাগুলো একটাও ঠিক মতন বন্ধ হয় না, যার জন্য আমাকে পর্দা লাগাতে হতো। পর্দা দিয়ে আমি ঠিক মতন গুছিয়ে রাখতাম যাতে দেখতে ভালো লাগবে। আর প্রত্যেকটা দেওয়াল থেকে খসে খসে বালি মতন পড়তো কিছু করতে গেলে, চটা উঠতো, ভীষণই বাজে অবস্থা। সেই ঘরকে তাও সুন্দরভাবে গুছিয়ে আমি রাখতাম। আর যখন কিছু এই যে ফটো ফ্রেম পেরেক দিয়ে কিছু করা বা এই পর্দাগুলো লাগাবো, সেগুলো সব জিনিস করা হয়েছিল, তো তখন কোনো অবজেকশন করা হয়নি যে না সব লাগাতে পারবো, সব কিছু করতে পারবো। কিন্তু পরে গিয়ে সেগুলো আবার অবজেকশনে দাঁড়িয়ে পড়েছে। সেটাই আমি মনে করি, কোনো কিছু যদি অবজেকশন থাকে তো প্রথমেই বলে দেওয়াটা বেটার। প্রথমে বলবে হ্যাঁ কর, পরে বলবে যে এটা করেছে ওটা করেছে। এই যে এখন তারটা খোলা হয়েছে, লাইট অফ হয়ে গেছে, যেহেতু তার খুলেছে, এখান থেকে মেন বোর্ডটা খোলা হয়েছে। খাট চলে গেছে, ভ্যানে করে খাট পাঠিয়ে দিয়েছি। আর ওখানে শুভ ওরা চলে এসছে, শুভ, ও দাদা, গোকুলদা, আর রাত্রিবেলা জোরদার এই না। তো আমরা এই যে চলে এসেছি, আর এই হচ্ছে ফ্ল্যাট। তো চলো আজকে তোমাদের আমার নতুন ফ্ল্যাটটা দেখাবো। এই যে ওই রাস্তা দিয়ে এসে এখান থেকে গিয়ে, এটা মেন গেট। এই যে গ্রাউন্ডে রয়েছে তোমার এই গাড়ি টাড়ি, সাইকেল, বাইক এগুলো রাখা থাকে। আর এখানে লিফটের কাজ এখনও স্টার্ট হয়নি, মানে লিফটের কাজ চলছে। আর এই সিঁড়ি দিয়ে যেতে হবে, বেশিটা উপরে না, ফার্স্ট ফ্লোরেরই।
সব রং টং হচ্ছে, কাজ চলছে এখনো। তো এই যে রুমটা আমাদের এইটা। ঠিক আছে, এই যে পাল্লার যে রংটা কাঁচা। আচ্ছা তো ব্যাগগুলো ঠিক করে নিয়ে যাও। হ্যাঁ এখন জুতো পরে ঢোকো, অসুবিধা নেই। এই যে আগে এসে সব জিনিসপত্রগুলো এসে রাখা হয়েছে। এটা হল রুম, এটা কিচেন, ওখানে রয়েছে বেসিন রয়েছে। আমি গুছালে যখন সব হয়ে যাবে, আমাকে সময় দিতে হবে, গুছিয়ালে সব করে দেবো আমি। দেখি একটু দাদা, এই হচ্ছে বেডরুম। প্রথমে যখন এসেছিলাম কেমন লাগছিল, এই রেডি করার পর কি সুন্দর লাগছে না? আমি যখন এসেছিলাম তখন তো এরকম রেডি ছিল না, পুরো সবে জাস্ট ফ্ল্যাট হয়েছিল, কোনো রং পুট্টি কিচ্ছু করা ছিল না। তো এগুলো সব রেডি করেছে, দেখতেও সুন্দর লাগছে। এই যে এই জায়গাটা ভেবেছি ঠাকুর রাখবো। উপরে দেখো এই বাঙ্কারগুলোতে ওরা আবার পাল্লা লাগিয়ে দিচ্ছে, এগুলো কিচ্ছু ছিল না দাদা। তো আমার নতুন ফ্ল্যাট তোমাদের দেখিয়ে দিলাম। এবার গোছানোর পর কোথায় কি রেখেছি, কিভাবে গোছাচ্ছি, গোছানোর পর ফ্ল্যাটটা কেমন লাগবে সেটা তোমাদের পরেও দেখাবো। তো এখন এসছি, এই খাটটা এখানে আনা হয়েছে। এবার খাট যতক্ষণ না সেট হচ্ছে, খাটটা সেট করা হলে পরে অনেক জিনিস খাটের ভেতর রেখে দেবো, তারপর আলমারিটা আনা হবে, তাহলে বোঝা যাবে খাটটা সেটিং করার পর আলমারি কোন জায়গাটা রাখলে সুবিধা হবে। আমি তো ভেবেছিলাম হয়তো এই জায়গাটা রাখতে হবে, দেখা যাক, তাহলে সেই বুঝে গোছাতে হবে। তো এই যে আলমারিও চলে এসছে। কখন থেকে আমি খাট এনে তো খাটটা সেট করা হচ্ছে না বলে কিছু গোছাতে পারছি না, যেটুকু গোছানো ছিল গুছিয়েছি। এখন এই যে আলমারি এনেছে। করবো না, মুখটা দেখাতে হবে তো, রিয়াকশনগুলো তোদের। তোর আলমারি নিয়ে চলে এসছে, আলমারিটা আনা হলে তাহলে এখানে রাখা হলে গুছাতে পারবো। খাটটাও না হলে গুছাতে পারছি না, 3:30 বেজে গেছে, এখনও পর্যন্ত কিছু গোছানো হয়নি। খালি ওইখানে যে জানগুলো ছিল সেইগুলো কি করেছি এই পাশটা রেখে দিচ্ছি। আর এই যে হাতে পিৎজা, খাওয়ার কি খাবো, আমি ভেবেছিলাম বাড়ি থেকে ডালিয়া বানিয়ে আনবো, কিন্তু এত তাড়াহুড়ো করে তখন ওই ঘর থেকে বেরোতে হলো যে আমি কিছু বানানোর সময় পাইনি। আর তোমাদের দাদাভাই যেহেতু মঙ্গলবার, ও বাড়িতে গিয়ে খেয়ে নেবে, কালকেই কথা হয়েছিল যে বাড়িতে গিয়ে খেয়ে নেবে। আর এখানে আমার জন্য এখন পিৎজা এনে দিল। এখানে দাঁড় করানো যাবে, এখানে দাঁড় করা যাবে। এই আলমারি এতই বড় না, যখনই কোথাও ঢোকাতে গেলে প্লেন সমান জায়গা না থাকলে এই সিঁড়ি দিয়ে ওঠাতে খুব ঝামেলা, খুব ঝামেলা। প্রথমে যখন নিয়েছিলাম তখন তো বুঝতে পারিনি যে এরকম এদিক ওইদিক করতে হবে, এর জন্য বড়ই নিয়ে ফেলেছিলাম। তিনজন আছে, ঘরে ঢোকো, ঘরের দিকে ঢোকো। তো দেখো পিৎজা এনেছে, পিৎজা পুরো এক সাইড হয়ে, যেহেতু কাট করে এনে ফেলেছে, পুরো কীভাবে এক সাইড হয়ে গেছে পিৎজাটা। তো এটা ঠান্ডা হয়ে যাবে, এর জন্য এখন এটা খেয়ে ফেলবো। লাইনটা ধরেন। একসাথে দেখো কতগুলো মিস্ত্রি কাজে লেগে পড়েছে। শুভ, এরা সৌরভ, সব অনেকগুলো মিস্ত্রি কাজে লেগে পড়েছে। মিস্ত্রি বানিয়ে দিয়েছি ওদেরকে, এখন এই কাজ করতে তো মিস্ত্রি হয়ে গেল। তো খাট লাগানো হয়ে গেছে, এখানে আলমারিটা ওই যে এখানে রেখে দিয়েছি। এবার সব এই জিনিসগুলো গুছিয়ে ফেলবো, ওখান থেকে সব নিয়ে আসলাম এখানে। আলমারির জিনিস আলমারিতে পুরো ভরে ফেলি, আর খাটের
ভেতরেও জিনিস দিয়ে দিই, তাহলে অনেকটা ফাঁকা হয়ে যাবে। আর আজকে সব জিনিস আসেনি, কালকে আসবে, আবার কালকে পুরোপুরি ঘর ফাঁকা করে দেবো। তো যাই, এইগুলো এবার গুছিয়ে ফেলি। তো ওই ঘর গোছানোর পর তারপর এই যে সন্ধ্যেবেলা আমরা এই ঘরে পুরনো ঘরটায় চলে এসেছিলাম। আর এসে বাকি আরও যেই সব জিনিস ছিল সেইগুলো গুছিয়ে এক সাইডে রেখে দিয়েছি আমি। আর এখানে মাকে একটু দিয়েছিলাম, মা এসেছিলো তো ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছিলো। আর এখানে আমি এই যে এখানে সব জিনিসগুলো রেখেছি, সব যেগুলো কালকে নিয়ে যাওয়া হবে। আর ঠাকুরের সিংহাসন, ড্রেসিং টেবিল, এগুলো এখনও কিছু বাকি রয়েছে, সেগুলো পরের দিন যাবে। আর এখানে তোমাদের দাদাভাই দেখো ফোন নিয়ে দেখছে। এই না যে সারাটা দিন এই যে জিনিসপত্র আনা নেওয়া সব মানে গোছানো সব আমাকে করতে হচ্ছে। ও তো লোক রেখেছে টাকা দিয়ে, সেই জিনিসগুলো ও ভ্যানে করে নিয়ে গিয়ে ওখানে তুলে দেবে। ও তাদের সাথে সাথে একটু ধরে দিয়েছে, জাস্ট এইটুকু কাজ। এছাড়া সারাদিন খালি ফোন দেখবে, না তো নিজের কাজটাই করবে। বাকি আমার সাথে কোনো কাজে একটু হেল্প করে দেয় না। এই জায়গার এই ভিডিওটা জাস্ট এইটাই করার প্রমাণ করছি, যেখানে আমি কাজ করছিলাম আর এখানে তোমাদের দাদাভাই খালি বসে বসে ফোন দেখছিল। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে রাতটা এখানে ঘুমাবো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।